আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু আসলে কি সত্যি আমরা ভালো আছি? আমরা হয়তো শারীরিকভাবে ভালো আছি, কিন্তু মনের মধ্যে সারাক্ষণ একটা দুশ্চিন্তা আমাদের থেকেই যাচ্ছে। আর সেটা হচ্ছে এই করোনার ভয়। ইউকেতে আবার নতুন করে লকডাউন দিয়েছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। এখানে গত কয়েক সপ্তাহে পজিটিভ কেস অনেক বেড়ে গিয়েছিল, এবং শুধু ইউকেতে না, ইউরোপের অনেকগুলো দেশেও তাই। তো কী আর করা যাবে, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, যাতে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন। এছাড়া আমাদের আর কী বা করার আছে? নিয়ম মতো চলতে হবে। তারপরে ভয় লাগে, দুশ্চিন্তা যেন আমাদের সাথে সাথেই চলছে। আজকের দিনটা খুব সুন্দর। আজকে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে আসলে। গাছের ফাঁকে ফাঁকে দিয়ে যখন রোদ পড়ছিল মাটিতে, তখন মনে হচ্ছিল যেন চিকচিক করছে সব কিছু। খুব ভালো লাগছিল দিনটা। আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। শরতের পাতা ঝরা দেখতে খুব ভালো লাগছে। মাটিতে সব পাতাগুলো লাল, কোনোটা কমলা, কোনোটা হালকা হলুদ বিছিয়ে আছে। আর ফাঁকে ফাঁকে যখন সূর্যের আলো পড়ছিল, মনে হচ্ছে যেন আমরা গোল্ডেন একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আর সেই পথটা যেন সোনালি স্বপ্নের পথ। খুব ভালো লাগছে হাঁটতে। আর পাতা ছড়িয়ে আছে মাটিতে। আমরা যখন হাঁটছিলাম তখন পাতার মর্মর শব্দ হচ্ছিল। অনেকদিন আগে পড়া একটা কথা লাইন মনে পড়ল, ঝরা পাতার মর্মর ধ্বনি। মনে হলো কথাটা যে কত সত্যি। আজকে এখানে এই সময়ে এই পাতাগুলোর উপর দিয়ে না হাঁটলে হয়তো বুঝতেও পারতাম না। সবগুলো গাছ ফাঁকা হয়ে গেছে। উপরের দিকে কোনো গাছে পাতা নেই, আবার কয়েকটাতে পাতা আছে, সেগুলো হয়তো কিছুদিনের মধ্যে ঝরে যাবে। তখন সবগুলা গাছ একদম খালি হয়ে যাবে। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, কিন্তু তেমন বাচ্চা নেই বললেই চলে। আসলে করোনার ভয়ে সবাই হয়তো এখন আর বাচ্চাদেরকে নিয়ে বাইরে আসছে না। আজকে আপনাদের সাথে আমি একটা ব্রাউনি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা ফুড ওয়েইং স্কেলে 30 গ্রাম ময়দা মেপে নিলাম। এখানে আছে 125 গ্রাম আনসল্টেড বাটার আর 100 গ্রাম ডার্ক চকলেট। এটা মাইক্রোওয়েভে 1 মিনিট হিট করার পর এখন এই অবস্থায় এসেছে। আমি এই কোকো পাউডারটা ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে যে কোনোটা ইউজ করতে পারেন। মাইক্রোওয়েভ থেকে বের করার পর এটাকে ভালো করে মেশাতে হবে, খুবই স্মুথ যাতে হয়। এখন আমি বাটার আর চকলেটের মিশ্রণটাকে অন্য একটা বোলে ঢেলে নিলাম, যাতে আমার সব কিছু মেশাতে সহজ হয়। এখন এখানে আমি 40 গ্রাম কোকো পাউডার অ্যাড করলাম। আপনারা তো দেখেছেন যে আমি একটু বড় বোল নিয়েছি যাতে নাড়াচাড়ার সুবিধা হয়। এখন আমি এখানে অ্যাড করছি 180 গ্রাম সুগার আর 30 গ্রাম প্লেন ফ্লাওয়ার ময়দা। এই 30 গ্রাম ময়দা মেজারিং কাপের 1/4 যে কাপটা আছে ওটার 1 কাপ হয়। এখন এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেশাতে হবে, যাতে সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিশে যায় এবং কোনো লাম্প না থাকে। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এটা মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখা যাবে এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে, একটা সফট নরম ডো হয়ে গেছে। আস্তে আস্তে সেটা এখন হয়ে যাচ্ছে। একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। এই মিশ্রণটা যখন এরকম স্মুথ হয়ে যাবে, তখন এখানে আমরা 2টা ডিম অ্যাড করব। এখানে আমি 2টা বড় সাইজের ডিম নিয়েছি। ডিমগুলো ছোট সাইজের হলে 3টা নিলে ভালো হবে। এখন এই ডিমগুলোকে ব্রাউনির যে মিশ্রণ তৈরি করেছি সেখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মেশাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ব্যাটারের সাথে পুরো মিশে যায়। একটু ধৈর্য নিয়ে আর সময় নিয়ে এই কাজটা করতে হবে। এরই মধ্যে আমরা 7 ইঞ্চি গোল কেক টিনের মধ্যে
কিচেন ফয়েল দিয়ে ওটাকে বাটার কিংবা তেল দিয়ে গ্রিজ করে নেব। এখন আমি ব্রাউনি মিশ্রণের মধ্যে 50 গ্রাম ডার্ক চকলেট আর 50 গ্রাম হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ব্রাউনির ব্যাটারে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেশাবো। এর মধ্যে আমি ওভেন প্রিহিটে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াস, 350 ফারেনহাইট আর গ্যাস মার্ক 4 দিয়েছি। এখন ব্যাটারটাকে আমি বেকিং প্যানে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। ও আরেকটা কথা, এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার দিই নাই। এখন আমি এটাকে ওভেনে ঢোকাবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর যখন আমি এটা ওভেন থেকে বের করব, তখন এটা বাইরেটা মনে হবে একটু শক্ত, বাট এটা কিন্তু স্পঞ্জি হবে আর ভিতরটা হবে নরম। ওভেন থেকে বের করার পর সাথে সাথে কিন্তু এটা কাটা যাবে না, এটাকে একটু কুল ডাউন করতে দিতে হবে, কিছুক্ষণ সময় রাখতে হবে বাইরে যাতে এটা ঠান্ডা হয়। তারপর আপনি আপনার পছন্দ মতো যেভাবে শেপ করে কাটতে চান সেভাবে কাটবেন। আমার ব্রাউনি রেডি। আপনাদেরকে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন। ভিতরটা হচ্ছে গুই, সফট এবং কি ময়েস্ট, আর বাইরেটা একটু শক্ত। এটাই হচ্ছে ব্রাউনি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের ব্রাউনি কেমন হলো সেটা জানার অপেক্ষা রইলাম। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।